বস্তুর নিজস্ব কোনো রং বা কালার থাকে না। কোনো বস্তু যে রঙের আলোকে প্রতিফলিত করে বস্তুটাকে সেই রঙের মনে হয়। যেমন গোলাপ ফুল শুধুমাত্র লাল রঙের আলোটাকে প্রতিফলিত করে, সেই জন্য গোলাপ ফুলকে দেখতে লাল রঙের মনে হয়। গাছের পাতা শুধুমাত্র সবুজ রঙের আলোটাকে প্রতিফলিত করে, এই জন্য গাছের পাতাকে সবুজ রঙের মনে হয়। যেমন দেখো, এই বস্তুটা শুধুমাত্র কমলা রঙের আলোটাকে প্রতিফলিত করছে, এই জন্য বস্তুটাকে কমলা রঙের মনে হচ্ছে। আবার এই দিকটা খেয়াল করো, বস্তুর এই দিকটা শুধুমাত্র হলুদ রঙের আলোটাকে প্রতিফলিত করছে, এই জন্য বস্তুটাকে হলুদ রঙের মনে হচ্ছে। আরেকটা বস্তু দেখাই, এই যে বস্তুটা দেখছো, এই বস্তুটা শুধুমাত্র বেগুনি রঙের আলোটাকে প্রতিফলিত করছে, এই জন্য বস্তুটাকে বেগুনি রঙের মনে হচ্ছে। বোঝা গেল? তাহলে কোন বস্তু যে রঙের আলোকে প্রতিফলিত করবে বস্তুটাকে সেই রঙেরই মনে হবে। এবার দেখো যে এই বস্তুটাকে সাদা রঙের মনে হচ্ছে। যদি কোনো বস্তু সমস্ত রঙের আলোকে একই সাথে প্রতিফলিত করে তাহলে ওই বস্তুটাকে সাদা রঙের মনে হবে। আবার এই বস্তুটাকে দেখো কালো মনে হচ্ছে। যদি কোনো বস্তু সমস্ত রঙের আলোকে শোষণ করে নেয়, অর্থাৎ কোনো বস্তু যদি কোনো রঙের আলোকেই প্রতিফলিত না করে তাহলে বস্তুটাকে কালো রঙের মনে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন বস্তুর রং কি হবে সেটা পুরোপুরি নির্ভর করে বস্তুটার প্রতিফলন ক্ষমতার উপর। বস্তুটি যে রঙের আলোকে প্রতিফলিত করবে বস্তুটাকে সেই রঙেরই মনে হবে, অর্থাৎ বস্তুর নিজস্ব কোনো রং বা কালার নেই।